খাওয়াই রে তুই আমার খাওয়াই চুপচাপ নিজে নিজে হ্যাঁ করে খালো everyone, welcome to Pihu's blog and another exciting blog. So কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছো জানুয়ারির মাস চলে এসেছে। সো পিকনিক তো সবাই খায়। সো আমরাও বেরিয়ে পড়লাম। এদিকে দেখতেই পাচ্ছ সব আমরা অ্যাকচুয়ালি সব মানে মেয়েরা মিলে একটু আর কি मतलब रेडीमेड पिकनिक खाबो আমরা আজকে সবাই মিলে। সো একটা জায়গায় যাচ্ছি, জায়গাটা কোন জায়গা সব কিছু জানতে পারবে তোমরা। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে শিলচরে দ্য হিডেন বিউটি সোনাই পার্ক, যেটা আমাদের সোনাইয়ে অবস্থিত। সেখানেই যাচ্ছি আমরা 6 জন মিলে। তো তোমরা কারা কারা গিয়েছো দ্য হিডেন বিউটি সোনাই পার্কে? যারা যারা যাওনি অবশ্যই একবার ভিজিট করতে পারো। আমরাও এবার প্রথম যাচ্ছি আর কি, मतलब গুগলে দেখে আর কি ভালো লেগেছে বলে জায়গাটা আমরা যাচ্ছি। অনেক সুন্দর জায়গাটা, কি বলবো, তোমরাও চাইলে অবশ্যই যেতে পারো। এখানে গিয়ে পিকনিক मतलब গেট টুগেদার করতে পারবে। সো গাইস দেখতে পাচ্ছ এখন আমরা গাড়ি থেকে নেমে গেছি অলরেডি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি मतलब রাস্তার মধ্যে দিয়ে। এখন গিয়ে ওদের সাথে দেখা করব বিগ বাজারের সামনে, ওরা দাঁড়িয়ে রয়েছে আই থিঙ্ক ওদের ফ্রেন্ডসগুলো। সো একসাথে সবাই একজোট হয়, এরপরে আমরা সেখান থেকে কিছু বাজারটা করবো আর কি। এরপরে যাবো হচ্ছে গিয়ে আমাদের মেইন ডেস্টিনেশনে, যেখানে আমরা যাওয়ার জন্য বেরিয়েছি। সো চলো গাইস। সো গাইস সবাই অলমোস্ট চলে এসেছে, আরও 2 জন গেছে, একটু মার্কেটিং বাকি রয়েছিল আমাদের, তো সেটাই করতে। সেখানে আমরা একটু ওয়েট করছি ওদের জন্য। ওরা আসলে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাব। তো এখন একটু বিগ বাজারের সামনে দাঁড়িয়ে আমরা নবরং করছিলাম আর কি, বুঝতেই পারছো। এরপরে আমরা টোটো ধরে সূর্য চলে গেলাম রাঙ্গিরখাড়ি পয়েন্টে। ক্যাপিটাল থেকে আমরা রাঙ্গিরখাড়ি পয়েন্টে मतलब যাব। সেখান থেকে আরেকটা টোটো ধরতে হবে আমাদের মেইন ডেস্টিনেশন যাওয়ার জন্য, কেননা দুটো গাড়ি বদলে যেতে হয় আর কি, একটু দূর আছে তাই। এরপরে কি এখানে রাঙ্গিরখাড়ি পয়েন্টে ভালো কমলা লেবু দেখে নিয়ে নিলাম আমরা সবাই, কেননা আমাদের খাওয়ার মেনুতে যা যা ছিল সে সব কিছু ফলমূল যা কিছু নেওয়ার ছিল সব কিছু নিয়ে আমরা দেখো ফাইনালি টোটোতে উঠে গেলাম মেইন ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সো আমরা তো 6 জন, তাই এক টোটোতে আর কি 3 জন করে আমরা যাচ্ছিলাম, কেন একটা টোটো তো এতজন জায়গা হবে না তাই। সো আমরা 3 জন দেখতে বাজার চলে যাচ্ছি আর ওদেরকে পিছনে ফেলে আমরা আগে চলে যাচ্ছি। কিন্তু গিয়ে কোনো লাভ হয়নি, কেননা আমরা তো টোটোর মধ্যেই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো তো ছিলাম, এটা আর করিনি। এরপরে ফাইনালি আমরা চলে এলাম। দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা গেটের ভিতরে ঢুকছি আর ওরা তো 3 জন এখনো আসেনি। তো ওরা বললো যে তোমরা আগে চলে যাও, আমরা আসছি। তো আমরা এরকম করে আগে চলে যাচ্ছিলাম। সো এখানে একটু ভিতরে আর কি, এটা এমসিডি কলেজ আছে সোনাইয়ে। এমসিডি কলেজের পুরো ঠিক অপোজিট সাইডে তোমাদের পাবে গিয়ে দ্য হিডেন বিউটি সোনাই পার্ক। তোমরা কেউ চাইলে অবশ্যই আসতে পারো, এখানে এসে ভিজিট করে যেতে পারো। অনেক ভালো জায়গা এটা গেট টুগেদার করার জন্য। সো একটু আমি নমুনা করছিলাম। আর ওই দিদিটার বেবিটা না অনেক কিউট, কি বলবো, এটা না অটোর মধ্যে আমরা এতক্ষণ ছিলাম কিন্তু একটুকু কাঁদেনি, পুরো চুপচাপ হয়ে বসেছিল। এত ভালো, কি বলবো, আমি এরকম বাচ্চা দেখিনি আগে, मतलब এত শান্ত টাইপের আর কি, মানে একদম চুপচাপ হয়ে বসেছিল। এরপরে কি আমাদের আস্তে আস্তে একজন করে এন্ট্রি নেওয়া শুরু হয়ে গেল। গাইস দেখো জাস্ট ওয়াও, গাইস জাস্ট ওয়াও, এত সুন্দর জায়গা।
আমরা না একটু দেরি করে ফেলেছিলাম, কিন্তু টোটোর মধ্যে আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ, এত জ্যাম ছিল রাস্তার মধ্যে, রাস্তা বানানো হচ্ছে তো তাই। সো এই জন্য একটু লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। সো কিছু ব্যাপার না, আবার আরেকদিন না হয় এসে যাব আমরা, কি বলো। এরপরে এরকম করতে করতে আমরা ফাইনালি আমাদের জায়গা খুঁজে বের করলাম আর কি, মতলব এখানে বসে একটু টিয়া করবো বলে। সো আমরা এখানে এই সিঁড়িদের মধ্যে দিয়ে নামছি গেছে। আর এখানে না অনেক কিছু খেলারও আছে, তোমরা চাইলে তুমি বাচ্চাদেরকে নিয়েও আসতে পারো, বেবিদেরকে নিয়েও আসতে পারো। এখানে বিকেলবেলা তো ওদের একটু ঘুরতে টুরতে ভালোই লাগে বাচ্চাদের। সো তোমরা চাইলে এখানে অবশ্যই নিয়ে আসতে পারো। তোমরা যদি ক্যাপিটাল দিয়ে আসো তাহলে তোমাদেরকে দুটো গাড়ি বদলাতে হবে, আর তোমরা যদি এদিকে নাগাটিলা হয়ে আসো তাহলে এরকম দুটো তিনটে আই থিঙ্ক বদলাতে হবে আর কি। সো পুরো মানে সোনাই বাজারে ঠিক ডান দিকে এমসিটি কলেজের অপোজিট সাইডে এই দ্য হিডেন বিউটি সোনাই পার্কের পরে এরকম বলতে বলতে দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া টাওয়া সব কিছু বের করে একদম সাজিয়ে নিলাম। আর এখানে বেডশিট পেতে আর কি যেরকম একটু ফিল্মি টাইপ করে নিলাম। এখানে সব কিছু কেক টেক আনা হয়েছিল সবার জন্য এখানে কোল্ড ড্রিঙ্কও আনা হয়েছে, অনেক কিছু সব কিছু আর কি রেডিমেড, কোনো কিছু বানিয়ে টানিয়ে আনা হয়নি, সব কিছু রেডিমেড। এখানে চাউমিন সব কিছু কিনে আমরা রেস্টুরেন্ট থেকে এনেছি, যাতে আমাদের কোনো কাজ করতে না হয়। তাই কেননা এত দূরে এসে আবার কি এরকম করতে, আর আমরা সবাই মেয়ে একসাথে যদি ছেলে টেলে থাকতো তাহলে এক কথা ছিল। সো এরকম করে আমরা বসে নিলাম এখন একটু ভিডিও। আর কেকটা দেখতেই পাচ্ছ পুরো চকলেট ফ্লেভারের ছিল, কেকটা অনেক টেস্টি ছিল, কিন্তু আমি এত ভালো পাই না আর কি চকলেট ফ্লেভারটা। আর এখানে দেখতে পাচ্ছ ওকে খাইয়ে দিইনি বলে আমাকে বলছে তুই একা একা খেয়ে নিয়েছিস, সেটা আর বলতে পারিনি ওটা। এরপরে এখানে ওরা সবাই খাচ্ছিল, একটু আমি ভিডিও করে নিলাম ওদের। দেখতেই পাচ্ছ একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই রোদ্রের ইয়েটা আর কি ভালো করে পড়ছিল না। সো এখানে ও দিদির বেবিটাকেও খাইয়ে দিচ্ছিল, ও না খাচ্ছিল না, ওর একটু বোর হয়ে গেছিল তাই ও খাচ্ছিল না, কেননা এত জার্নি করে এসেছে তো তাই। সো এখানে দেখতে পাচ্ছ আমি একটু বাচ্চা টাইপ হয়ে গেলাম, বাচ্চাদের জাম্পিং জ্যাকে উঠে নমুনা করছিলাম আমরা সবাই মিলে। আর এখানে দিদিও একটু হেঁটে হেঁটে দেখাচ্ছিল সবাইকে, সো এটা আমি ক্লিপে নিয়ে নিলাম। এরপরে আমরা আস্তে আস্তে তোমাদেরকে একটু একটু করে সব পুরো সিনারিটা দেখিয়ে দিলাম। যদি তোমরা আসতে যাও অবশ্যই আসবে এখানে। সো এরপরে আমরা আস্তে আস্তে বাড়ির জন্য রওনা হয়ে গেলাম গাইস। অনেক লেট হয়ে গেছিলো সেদিনকে, অনেক লেট হয়ে গেছিলো, তাই আর দেরি না করে আমাদের না এখানের যে গার্ডগুলো ছিল বলছিল চলো চলো আরেকদিন আসবে, আর আরও আগে আসেনি কিন্তু তোমরা, আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। সো আমরা পুরো লাস্ট আমরা করছিলাম, এখানে ক্যান্ডিডেট ছিলাম। সো এখানে এরকম বলতে বলতে আমরা সবাই একসাথে বেরিয়ে পড়লাম। সো আজকের জন্য এতটুকুই গাইস। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই।